নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল অন্তর্ভুক্ত করতে হচ্ছে। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। কি হয় তাহলে হবে, রাজি না হয় তাহলে হবে না। আমি বিএনপিকে বলবো, দেখেন এই আপনাদের দীর্ঘ 1.5 দশকের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে, তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে, সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের নিবেদন থাকবে। আপনাদের নেতাদেরা কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস, সেটা ডিফাইন করবে। কিন্তু কর্মীদের রক্তের সাথে যদি বেমানি হয় তাহলে ইতিহাসে সেটা হচ্ছে দেউলিয়াত্বপূর্ণ হবে। সেই জন্য আমরা চাই বিচার। আওয়ামী লীগের যে বিচার আপনাদের এখন শুনছেন, কি বলতেছে যে লাথাল ওয়েপন চালানো। লাথাল ওয়েপন বুঝছেন কোনটা? লোহার যে গুলিটা, মরণাস্ত্র, যেটা দেওয়া গুলি করলে মরবে, মারা যাবে, ওইটার নাম হচ্ছে লেথাল ওয়েপন। লেথাল ওয়েপন মারতে হইতেছে, কে নির্দেশ দিতেছে? একটা রাষ্ট্রের প্রধান, অনির্বাচিত সরকারের প্রধান কি দিতেছে? নিজে হচ্ছে ঘোষণা দিতেছে। এখন উনাকে বাঁচানোর জন্য উনি ছাড়া নাকি, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন হবে না, আওয়ামী লীগ ছাড়া নাকি নির্বাচন গ্রহণযোগ্য হবে। আমাদেরকে এই সরকারের, আওয়ামী লীগের দল হিসেবে বিচারটা নিশ্চিত করতে হবে, হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, এবং আওয়ামী লীগের যারা ভোট ডাকাতির সাথে যুক্ত ছিল, আওয়ামী লীগের হত্যা, নিপীড়ন, জেল, জুলুম, এই অবৈধ মামলা, জমি দখল, চাঁদাবাজি, টেন্ডারবাজি, তাদের সাথে যুক্ত ছিল, অবশ্যই তাদের বিচার আমাদের নিশ্চিত করতে হবে। এবং সেটার জন্য আপনারা হচ্ছেন আমাদের বৈধ। এই যে আহত শহীদ পরিবার হচ্ছে আমাদের বৈধ। আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমরা আপনাদেরকে ধারণ করি। আপনারা যদি না থাকেন তাহলে আমরা কিছু না। আপনাদেরকে এক ধরনের এখন হচ্ছে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে না, আরো এটা কয়েকদিন করে আরো শুরু হবে। একবার জাস্ট ভাবেন, এখনই যেভাবে হচ্ছে আস্ফালন দেখাচ্ছে, 5 আগস্ট মানে না, জুলাই মানে না, তাহলে একবার চিন্তা করেন তো, আপনার যদি সংস্কারবিহীন আবার একটা পথ পরিবর্তনের সাজানো নির্বাচনের দিকে আমরা যাই, তখন আপনাদের কি অবস্থা হবে? এবং সেটার একটা মরণ ফাঁদ আপনাদের সামনে আছে, সেটা হচ্ছে কি আপনাদের জাবিরের যে মামলাটা দেওয়া হয়েছে, এই সবাইকে জঙ্গি মামলা তখন দেওয়া হবে। সেজন্য এটার বিষয়ে আমরাও কথা বলবো এবং আপনাদেরকেও কথা বলতে হবে। আমাদের একসাথে ঐক্যবদ্ধ হবে এই সংস্কার এবং বিচার নিশ্চিত করার মধ্যে দিয়ে। অনেকে বলে আমরা নাকি নির্বাচন চাই, আমরা অবশ্যই নির্বাচন চাই এবং নির্বাচন হইতেই হবে। বরং আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঠেকানোর জন্য আরো অন্যান্য রাজনৈতিক দল অন্তর্ভুক্ত করতে হচ্ছে। তারা নির্বাচন ঠেকাই দিতে চায় কিভাবে? তারা সংস্কার ঠেকাই দিতে চায়, তারা বিচার ঠেকাই দিতে চায়। বিচার এবং সংস্কার ঠেকানোর মধ্য দিয়ে, জুলাই ঘোষণাপত্র ঠেকানোর মধ্য দিয়ে তারা হচ্ছে নির্বাচন পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। এখন আমাদের এটাকে একটা প্যাকেজ আকারে দেখতে হবে, এটাকে আলাদা দেখা যাবে না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র এবং নির্বাচনের একটা প্যাকেজ একসাথে দিতে হবে। আপনার ওই যে নির্বাচন চাই সংস্কার লাগবে না, সংস্কার চাই নির্বাচন লাগবে না, এটা হইতে দেওয়া যাবে আমাদের